কাঠিগড়ার প্রাক্তন জিপি সদস্য তথা বিজেপির শক্তি কেন্দ্র ইনচার্জ জিয়াউর রহমান তালুকদার উর্ফে বর্গা মোল্লা এক মহিলার ঘরে অনধিকার প্রবেশ করে অশালীন কাজ করার সময় জনতার হাতে ধরা পড়েন। ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় এলাকায়। তবে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে জিয়াউর রহমান দাবি করেছে তাকে রাজনৈতিকভাবে হেয় করার উদ্দেশ্যে একটি পূর্ব পরিকল্পিত চক্রান্ত রচনা হয়েছে এবং তিনি বলেন এটি সম্পূর্ণ একটি ফাঁসানোর চেষ্টা, রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছি আমি। আমার লগে যে ঘটনাটি হয়েছে এটা রাজনৈতিক ষড়যন্ত্র এবং উদ্দেশ্যমূলক। আমার বিরুদ্ধেই আমাকে করেছে। বাবলু নামে একটি ছেলেকে দিয়ে আমাকে বাজার থেকে নিয়ে একটি বিচার সভা বসা নির্দেশ। অনুমান 9টা নাগাদ তার ঘরে না নিয়ে তার পাশের একটা ভদ্র মহিলার পাশের রুমে বিচার সভা বসেছি অন্য একটা মানুষের অপেক্ষাকৃত একটা টাকার লেনদেন আসার জন্য মানুষটি আসার জন্য। অনুমান 9টা থেকে রাত্রে 12টা পর্যন্ত আমাকে বসাইয়েছিল বাবলু নামের ছেলেটি। এরপরে আমাকে 30,000 টাকা ডিমান্ড করেছিল যে আমি যে ছেলেটি আসে নাই এই ছেলেটির 30,000 টাকা আমি দিতে হবে, আমি বিচারী হিসাবে ওনার বিচারও আমি ছিলাম বলে। যখন আমি টাকা দিতে না বরায় সে উদ্দেশ্যভাবে 8-10 জন লোক নিয়ে আমার আক্রমণ করা শুরু করে লাঠি দিয়ে। তখন বলে হয় টাকা দে আনে আমি যা বলবো তা মেনে নিতে হবে এবং তোমার মুখে বলতে হবে। এইভাবে আমি না মানলে আমাকে দরপাকড় করতে লাগে, মারতে লাগে। এরপরে আমাকে বান দিয়ে যা বলবো তা বলাইছিল। আমি এই যে ভদ্র মহিলাটির ঘরে নিয়ে বসাইছিল সে, আমি তাকে চিনি না। আমাকে একটা উদ্দেশ্য পরিকল্পিতভাবে রাজনৈতিক ষড়যন্ত্র। গত রাত্রে আমার লগে যে ঘটনাটি হয়েছে এটা রাজনৈতিক ষড়যন্ত্র এবং উদ্দেশ্যমূলক।